শুভ সকাল। আজ সকাল 6টা থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে যেটা কাজ, প্রতিদিন সবারই যেটা কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে বিছানাগুলোকে ভালো করে গুছিয়ে ঘরটা ঝাড় দেওয়া। আর সত্যি ঘর পরিষ্কার থাকলে যেন মানুষের মনটাও খুব ভালো লাগে। জেঠিমা এখন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি হাঁটতে চলে যায়। সুগারটাই কয়েকদিন হলো বেশ বেড়েছে, তাই বলি যে একটু হাঁটতে চলে যাবে। তাই বিছানাপত্র গুছানোর কাজটা এবং খাট বাগিয়ে ঘর ঝাড় দেওয়ার কাজটা আমারই থাকে। ভাইও বই পড়তে বসে গেছিলো, ও অবশ্য ভোরবেলা থেকে পড়া শুরু করে দেয়, তখন আমি ঘুমোই পড়ে পড়ে। আমারও যখন পরীক্ষা আসবে, চাপ হবে, তখন আমাকেও পড়তে হবে। তো তারপর চা করে 1 কাপ চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম খেতে। আপনারাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। আবার পালিয়ে গেছে? সেই কাল থেকে তো আসেনি, তাহলে কাল থেকে এসে পরে এসেছে বলে ও দেখতে পেয়ে একটা রুটি এনেছে দিবে বলে, দিয়ে আবার চলে গেছে। এইদিকে বেরিয়ে দে, এদিকে বেরিয়ে দে। বলো কি খাচ্ছ? সুগারের দিন ওষুধ সকালবেলা খালি পেটে। থারকুড়ি পাতাও খাচ্ছ? থারকুড়ি পাতা আর ওই যে সাদা সাদা ফুলের পাতা না বলে যেন খেলে নয়নতারা। আর যেন কালকে সে দুপুরবেলা রোদের সময় লাগিয়েছিলাম, জল দিয়ে দিই সকালবেলা। দাঁড়াই গেঁদা গাছ আর ওই যে আবার দুটো গোলাপ ফুলের গাছ আর গাঁদা গাছ আবার কালকে লাগানো হয়েছিল। তো তুমি দাও। চা বিস্কুট খাবি? চা বিস্কুট খাবি? হ্যাঁ, কি অবস্থা, চা বিস্কুট খেতে পাইনি বলে বলছি তোকেও একদিন পাবে। তো সকালবেলা এখন খেজুর। আচ্ছা, তো আপনারা একটু গজুবাবুকে বলে দিবেন তো যে এইগুলো খাওয়াই হচ্ছে সব থেকে ভালো খাবার, চা বিস্কুট ভালো নয়। আসলে আমাদের বাড়িতে চা বিস্কুট সবাই খায়, তো ওই জন্য ওরাও পছন্দ করে। তো যে কোনো একটা টাইম একটু অল্প করে খাবে, কিন্তু এই খেজুর আর ছাতু এগুলো খেতেই হবে সকালে, আপনারা বলে দিবেন ওকে। লাল শাক খাবি, কুমড়া শাক খাবি, কোনটা খাবি? লাল শাকের চচ্চড়ি না কুমড়া শাকের চচ্চড়ি? আর কি এত শাক কে দিল? অভাব কি, যে পাচ্ছে সেই দিয়ে চলে যাচ্ছে, নামিয়ে যায় প্রতিদিন, সেই দিয়ে চলে যাচ্ছে। লোবও না, হ্যাঁ নিয়ে এলো 10 টাকা 15 টাকা যা দিবে, কম দামে দিয়ে চলে যাচ্ছে। কম দামে নিয়ে চলে যাচ্ছে। কে খাবে? একটা অনুষ্ঠান বাড়ি 1 কুইন্টাল তেল লাগবে। ঠিক আছে, তোমার বিয়েটা দিয়ে দিই তাহলে এই সুযোগে। জোগাড় কর, তো জোগাড় করতে পারলি? সত্যি এত লাউ শাক, কি অবস্থা। আমি উপরে যাই, এবারে কাটাকাটি তো করতে হবে। যা এসেছে কত কাটবো জানিনি। কাঁচকলা, এটা এক কাজ করো, সেই গ্যাঁদাল পাতা দিয়ে যে ঝোলটা হয় না, ওইটা আজকে করে দেবো আমি। রাখো, যাচ্ছে, ওটা কেটে দাও। কাটবো তো গ্যাঁদাল পাতা বাটবি, যে সিলে বা মিক্সিতে যেটা হোক কেটে নেবো। এই অনু বাবাকে বলে দে যা নাম কিনে আনে, আমি চাটনি খাবে, আমি চাটনি খাবে তো ভাত তারও পেরাবে। ঠিক আছে, ফোন করছি। চাটনি করতে যাবো। এই হাতে ঠোকা হয়েছে, এই যে গণদীপের। পিটানি দেবো তোকে আমি, পিটানি। সাইকেল রাখ, বড় বিরাট বড় হয়ে গেছিস। হ্যাঁ, সাইকেলটা চালানোর জন্য এখনই। কে লাগালো গো তোমাকে? কে মেরেছে? কে মেরেছে? মন্না নয়, দাদা। দেখি মুখটা, অনেকক্ষণ দেখিনি মুখটা, একটু দেখি, একটু হাসো তো।
আরেকটু হাসো তো, মারবে, আরেকটু হাসো তো। মা মারবে, হাসছে দেখো, হাসছে দেখো, হাসছে দেখো। মারবে। টিউশন পড়ানো ছিল, টিউশন পড়িয়ে এসে একবার নিচে এসেছি, আমার কয়েকটা জামা কাপড় এখানে শুকোচ্ছিল, নিতে এসেছি। তো এসে কি গন্ধ পাচ্ছি, পচা গন্ধ। কিসের বলুন তো, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের পচা গন্ধ। আলু ঢালা রয়েছে, আলু তো হাফ পচেই গেছে, মানে বেশি আলু হলে এই হয়, নষ্ট হয়। আর খাওয়াও হচ্ছে প্রচুর, শুধু আলুরই জিনিস খাওয়া হচ্ছে, তার সাথে নষ্টও হচ্ছে। ওগুলো পরিষ্কার করতে হবে। হাই, তুমি এখানে কনে ঢুকে কি করছো? আমি আজকে ভুলে গেছি ঠাকুরের বাসন টাসন ধুনো মারিনো ফুল তুলুন পূজা করুন চান করে দেবে দেখি ভুলে গেছে। কেউ তো দিবেনি, তোরা বৌমারা দিবে না, তুইও দিবি। যে আনতে তুমি যদি আন্ডারগ্রাউন্ডে এভাবে লুকিয়ে রাখো, কি করে বুঝবো যে কোথায় আছে? লুকিতে রাখিনি, আমি সকালে গিয়ে দিই। দেখি কেমন এসেছে। বলো দিই, নতুন জামা এসেছে বলি দাদা। এগুলো বজু, জিউর অর্ডার দিয়ে আছে, জিউর আসবে। আর এগুলো বজু, বজুর জামা। প্যান্টগুলো তো খারাপ এসেছিল, তার জন্য আবার প্যান্টগুলো রিপ্লেস করা হয়েছে। আর গেঞ্জিগুলো দেখি এরপর কেমন এসেছে। এই পুরো সেটটা নিল 396 টাকা। ওটা আছে মানে ছোটা লাই, সেটা দেখতে হবে। না না না, ভালো গেঞ্জি, কালারগুলো ভালো লাগছে দেখতে। আর ওই কালারটা ভালোই এসেছে। সাইজ আলাদা, ঠিক বাহ আছে, গজু, পরে ঠিক দেবো আছে, আমি। সাইজ দেখি এদিকে আয় না, আয় একটু পরে আয়, একবার আয়। আয় একটা করে নে। সাইজগুলো ঠিকই আছে। আমাকে কালোটা দিয়ে দে। মানে 1 বছর আগে ছটা গেঞ্জি আছে, ছটা। না, কালারগুলো খুবই সুন্দর এসছে গেঞ্জিগুলো। এটা রেখে দিতে হবে, এটা অনেক বড়। দেখি এই লালটা পরা একবার। হাই বনদীপ দেখছি, বলছে আমার কোথায়। এই যে একটা লম্বা লিস্ট দেখতে পাচ্ছেন, পুরো বাংলা খাতা ভর্তি হয়ে গেছে, একটা পাতা প্রায়। তো এই লিস্ট অনুযায়ী এখন বাজার করতে যাচ্ছে মেজদা আর ছোটদি দুইজনে মিলে কালকের জন্য। আর আমার তো এই কাজ হচ্ছে, কাল থেকে পরিষ্কার করছি, কিন্তু এখনো পরিষ্কার করে উঠতে পারিনি। কালকে গোটায় লাগিয়েছি, আজকে আরেকবার ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। কারণ আজকে বিকাল থেকে সব ঠিকঠাক বেদি আরে করতে হবে, আলপনা দিতে হবে। আজ থেকে না কাজ বাগালে কালকে তো কাজ বাগানো হয়ে গেছে, সেজন্য আমি আজকেই সেরে নিচ্ছি। আর এটা তো স্নান করার আগে ছাড়া হবেই। শান্ত হয়ে গেছে, এরপর আমাকে রান্নাঘরে যেতে হবে রান্না করতে। আজকে পুরো ঝোল রান্নাটা আমাকেই করতে হবে, তার সাথে আরও কী কী আছে দেখি। রান্নাবান্নার দায়িত্ব আজ আমার উপরে এসে পড়ছে। তো চলুন একটু আগে ক্রিম ট্রিম মেখে নিই, তারপরে রান্নাঘরে যাব। কাল তো জিউর জন্মদিন, আপনারা সকলেই আগে থেকে বলেছিলাম। তো কালকে তো বুঝতেই পারছেন, এত বড় লিস্ট দেখে বুঝতে পারছেন কালকের দিনটাতে খুব ভালোভাবে কাটাবো। তো কি কি হবে সকাল থেকে তো ব্লগ থাকবেই। এই যে এত বড় লিস্ট, এখন যাচ্ছে দুজনে মিলে বাজার করতে। লিস্টটা দেখালাম সবাইকে, যে তাহলে মানে সবাইকে বলছি যে এত বড় লিস্ট মানে কালকে তো ব্যাপারটাই অন্যরকম। কালকে আমাদের জিউর জন্মদিন, আর আমাদের বাড়িতে জন্মদিন মানেই একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়। সেটা হচ্ছে এখন থেকে না বলে কালকে যখন সারপ্রাইজ সবাই বুঝতে পারবেন, যদিও একরকম হবে না। তো কতটা কি করতে পারি দেখা যাক। এই তো বেরোচ্ছি, আমি না বেরোলে কোনো কাজই হবে না, বাইরে জিনিসপত্র কেনাকাটা। তার উপরে আমাদের ছোট গণদীপ আমাকে যতক্ষণ না ঘাম
ঘাম বার করছে ততক্ষণ তো তার নিস্তার নেই। আর এত তার জন্য আমি বদমাইশ যাচ্ছি হয়েছে। মায়ের ঘরে, ওখানে ওকে রেখে বাজারগুলো করবে সব। বাজার করবো। যা বড় লিস্ট হয়েছে ওটা করতেই তো অনেক টাইম লেগে যাবে। বড় আয়নাটা খাটালাম, ওটাই ব্যবহার করবেন। গণদীপ লিপস্টিক এগুলো গণদীপের কাজ পুরো। গণদীপ সব নেয় আর এই করে এই ও আমার একটা লিপস্টিকও আর ভালো নেই, সব দামি দামি লিপস্টিক গুলোকে ওই করেছে, ওই জন্য আর কিনিনি ইচ্ছে করে। আমাদের বাটাবাটি কাটাকাটির কাজে আমাদের আছে ঠাকুমা রানী। ঠাকুমা রানী কাজে বসেছে। গেঁদাল পাতা বাটছি, ঝোল হবে। গেঁদাল পাতা দিয়ে আর লাউ ডাঁটা, কাঁচকলা, বেগুন, গেঁদাল পাতাটা বাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা বাটা। তো এটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলে আর মানে আদার গন্ধটাও ছাড়বে না আর অন্য কিছু হবে না। তো ভাজা সবজিটা আমি রেখে দিলাম সাইডে। তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর সম্বুরা, সমস্ত কিছু দিয়ে এরপরে এই যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। আর একটু তেল দিয়েছি বেশি করেই, কারণ অনেকটা তরকারি তো, তাই একটু বেশি করে তেলটাই লাগবে। আর এটা আমাদের বাড়িতে সকলে খেতে খুবই পছন্দ করে। তো এরপরে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা সবজি। তো ব্যাস, এক কড়াই ঝোল রেডি। খাইয়ে যা, কি কি করেছে দেখ ঠাম্মি। এলে খিরাই খিরাই খিরাই, খির- বাসে গেলে সেই খিরাই বিক্রি হয়নি, সেই খিরাই এলা ধরো ধরো ধরো, খেয়ে দেখো কেমন হয়েছে, বলবে ভালো হলে বলবে। বাবারি আমার যেটা দিচ্ছি সেটা পছন্দ নেই। বাপন ধরো, তুমি একটা নরম মোটে তো রে, গরম। নরম। ও, আমি শুনছি গরম। আর কে নিবি? আয় আয় আয়, খিরাই খিরাই। এখন রাস্তায় বাজারে বেরালেই, এখন বাইরে বেরালেই এখন শুধু খিরাই বেশি বিক্রি হয়। এখন ঘরেই খা, এখন বাইরে তো যাওয়া যায়নি গরমের জন্য। আয় রে বাপন, তাড়াতাড়ি। এখন শশা খুবই এখন সস্তা। এখন আমাদের বাইরে পাড়ায় সব শশা এখন চাষ করেছে। ঘরে গেলেই এমনি 10 টাকা করে দিলেই সব শশা পাওয়া যায়। তো ঘরে সবসময় এখন শশা আছে, মুড়ি খাওয়ার সময় খাওয়া হয়। এখন আবার এইটা একটু বাড়তা খাওয়া হচ্ছে। তুমি খাও। বাপন এসে আর একটু লঙ্কা দিলে হতো। দাঁত নাই নেই। কেন দাঁত হাঁ করলে তো দাঁত দেখা যাচ্ছে, আবার দাঁত শশা খাবার খাওয়া না ওই তো